দিল্লির 24 বছরের তরুণ প্রিয়ান সারিয়া এই আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে নামে গতকাল চেন্নাই সুপার কিংসের এগেনস্টে মাত্র 42 বলে 103 রানের যে ঝোড়ো বিধ্বংসী ইনিংসটা খেললেন তার দলের জন্য। ওটাই কিন্তু বলতে গেলে শুরুতে পাঞ্জাব কিংসের যে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয়েছিল, 83 রানের মধ্যে তারা যে পাঁচটা উইকেট খুইয়ে ফেলেছিল, ওই ব্যাটিং বিপর্যয় সামলে দিন শেষে কিন্তু পাঞ্জাবকে একটা বিশাল রানের ওই জায়গায় আর কি টোটাল তুলতে সাহায্য করে এই প্রিয়ান সারিয়ার পার্টিকুলার ইনিংসটা। আর যে কারণে কিন্তু সিএসকে ওই পাঞ্জাবের ছুড়ে দেওয়া 220 রানের টার্গেট চেস করতে গিয়ে মানে দিন শেষে তারা কিন্তু মানে ম্যাচটা আর জিততে পারেনি। তো আমার মতে এই প্রিয়ান সারিয়ার 103 রানের ইনিংসটা কিন্তু এই পাঞ্জাব আর চেন্নাই এই দুই দলের মধ্যে আলটিমেট ফারাকটা করে দিয়েছিল। তো কেমন ছিল সিএসকের এগেনস্টে প্রিয়ান সারিয়ার এই 103 রানের এই বিধ্বংসী ইনিংসটা, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। প্রিয়ান সারিয়া বরাবরের মতো এদিনও আর কি ওপেন করতে নামেন। তো ওপেন করতে নেমে একদম ফাস্ট ডেলিভারিতেই খালিল আহমেদের একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি ছিল, চমৎকারভাবে ওইটাকে ব্যাটের ফেজ ওপেন করে ওই পয়েন্টের উপর দিয়ে একটা ছক্কা মেরে দিলেন। আর এরপর খালিল আহমেদের ওই প্রথম ওভারেই আরেকটা ডেলিভারিতে, ওটাও ব্যাক অফ দ্য লেন্থেরই একটা ডেলিভারি ছিল, এইবার তিনি আর কি ব্যাটের ফেজ ওপেন করলে ছক্কাটা মারলেন ওই অফ সাইড দিয়ে, তবে এটা এক্সট্রা কাভারের উপর দিয়ে। তো প্রথম ওভারেই ওই দুইটা ছক্কা মেরে কিন্তু প্রিয়ান সারিয়া যে কনফিডেন্সটা পেয়ে গেলেন, ওইটাকেই তিনি তার পরবর্তীতে আর কি মানে যতক্ষণ আর কি তিনি ব্যাটিং করেছেন পুরো সময়টা জুড়েই কাজে লাগিয়ে গেছেন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মুকেশ চৌধুরী যখন বল করতে এলেন, সিএসকের আরেক লেফট আর্ম সিমার, তার একটা শর্ট অফ দ্য লেন্থের ডেলিভারিতে ওই জায়গায় মানে প্রিয়ান সারিয়া খুব ভালো একটা পজিশন বানিয়ে ওই ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন। আর এরপর ওই মুকেশ চৌধুরীকেই দেখলাম তার ওই অফ সাইডের আর কি ডেলিভারিগুলোকে তিনি চমৎকারভাবে ওই জায়গায় আর কি এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠান। তার একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিকে দেখলাম তিনি মিড উইকেট দিয়ে আর কি পুল শটে ওটাকে বাউন্ডারিতে পাঠান। এরপর রবিচন্দ্রন অশ্বিন যখন মানে ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে বোলিং করতে এলেন, আশ্বিনকে তো বলতে গেলে পুরোপুরি ছাড়খাড় করে দিয়েছিলেন এই প্রিয়ান সারিয়াই ওই পার্টিকুলার ওভারটায়। ওই আশ্বিনকে দেখলাম প্রথমে একটা ওই মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারি মারলেন তার একটা ওই মানে ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে। আর এরপর ওই মানে ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে আশ্বিনকে একটা বিশাল ছক্কা মারলেন ওই এক্সট্রা কাভার দিয়ে। ওই ছক্কাটা মারার সাথে সাথেই এই প্রিয়ান সারিয়া মাত্র 19 বলে নিজের 50টা এদিন কমপ্লিট করে নিলেন। প্রথম আইপিএল খেলতে নেমেই এটা যে একটা দারুণ রেকর্ড সেটা কিন্তু বলাই চলে। আর এরপর ওই 50 পাওয়ার পরপরই কিন্তু প্রিয়ান সারিয়া মানে আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন। মানে ওই জায়গায় তখন বলবো মানে পাঞ্জাব কিংস তখন ওই যে আমি শুরুতেই বলছিলাম 5টা উইকেট খুঁয়ে ফেলেছিল মাত্র 83 রানের মধ্যে। তো যতই ওই জায়গার কি নিয়মিত উইকেট হারাক না কেন পাঞ্জাব, প্রিয়ান সারিয়া কিন্তু তার নিজের ওই মানে ফ্লোটা কিন্তু একেবারেই থামাচ্ছিলেন না। প্রত্যেক ওভারেই বলতে গেলে তিনি একটা বাউন্ডারি হোক বা ওভার বাউন্ডারি হোক কিছু না কিছু ওই জায়গায় নেগোশিয়েট করেই যাচ্ছিলেন সিএসকের বোলারদের উপর দিয়ে। এরপর ওই মানে রবিচন্দ্রন অশ্বিন যখন তার স্পেলে লাস্ট ওভার করতে এলেন মানে ওই তাদের ইনিংসের 12 নম্বর ওভারে, ওই পার্টিকুলার ওভারটাতেও কিন্তু আশ্বিনকে দুইটা বড় বড় ছক্কা মেরেছিলেন এই প্রিয়ান সারিয়া। প্রথম বলটা আমার মনে আছে ওই ওভারের একদম ফার্স্ট ডেলিভারিটায় রবিচন্দ্রন অশ্বিন ওভার দ্য উইকেট বল করেছিলেন, মানে বলের গতির একটু তারতম্য ঘটিয়েছিলেন, একটু আর কি মানে বেশি পেসে আর কি ডেলিভারি করেছিলেন। তো আশ্বিনের ওই লেংথ তার পেসটা খুব ভালোভাবে ওই জায়গায় আর কি রিড করে নিয়ে ওই প্রিয়ান সারিয়া মানে ওই একটা চমৎকার পজিশন বানিয়ে ওই মিড উইকেট দিয়ে একটা তাকে বিশাল ছক্কা মারলেন। আর এরপর ওই ওভারের একদম আর এরপর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আশ্বিন তাকে একটা সামনের দিকে লেংথের ডেলিভারি প্রডিউস করেছিলেন, মানে তখন আবার পেসটাকে অনেকটা আবার তিনি অফ করে দিয়েছিলেন। কিন্তু ওই শটটার প্রিয়ান সারিয়ার কিছুটা আর কি মিস হিট হয়ে গেছিলো ঠিকই, যার কারণে তিনি কিন্তু ওই লং অফে ফিল্ডিং করা ওই যার কারণে তিনি কিন্তু লং অফে ফিল্ডিং করা ওই মুকেশ চৌধুরীর হাতে ক্যাচ দিয়েও ফেলেছিলেন। তবে ওই জায়গায় আমি বলবো প্রিয়ান সারিয়া কিছুটা ভাগ্যবান ছিলেন, কারণ মুকেশ চৌধুরী ক্যাচটা নেওয়ার পরেও তিনি কিন্তু ওই জায়গায় বাউন্ডারি লাইনে নিজের পাটা ঠেকিয়ে ফেলেছিলেন, যার কারণে তিনি কিন্তু নিশ্চিত আউটটা থেকেও যেমন বেঁচে যান তেমনি ওই পার্টিকুলার ডেলিভারিটায় ছক্কাও পেয়ে গেলেন। আর এরপর আমার মনে আছে ওই মাঝের ওই একটা ওভারে নূর আহমেদের একটা ওই আর কি ডাউন দ্য লেগের ডেলিভারিতে ওই ফাইন লেগ দিয়ে তিনি চমৎকারভাবে ওটাকে বাউন্ডারিতে পাঠান। এরপর নূর আহমেদেরই একটা আর কি মানে সামনের দিকে লেংথের ডেলিভারিতে চমৎকার ওই স্লক সুইপ করে তিনি ওটাকে বাউন্ডারিতে পাঠান। মানে স্পিনারদের এগেনস্টে আমি দেখছিলাম প্রিয়ান সারিয়া তার ফুট ওয়ার্কটাকে খুব ভালোভাবে ইউজ করছিলেন রেদার দ্যান পেস বোলার্স। আর এরপর পাঞ্জাবের ইনিংসের 13 নম্বর ওভারে যখন বল করতে এলেন মাথিসা পাথিরানা, ওই পার্টিকুলার ওভারটা পাথিরানাকে একাই ছাড়খাড় করে দিলেন এই প্রিয়ান সারিয়া। 3টা ছক্কা একটা বাউন্ডারি সহযোগে ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি কালেক্ট করলেন মোট ওই 24 বা 25 রানের মতো। তো এই জায়গায় আমার মনে আছে পরপর 3টা ছক্কা মেরেছিলেন এই পাথিরানাকে। প্রথম যে ছক্কাটা তিনি মেরেছিলেন মানে পাথিরানা বলটা অনেকটা আউটসাইড দিয়ে অফ স্টাম্পটা একটা ডেলিভারি করেছিলেন, লোয়ার ফুল টসে ওটা আর কি কনভার্ট করে নিয়ে প্রিয়ান সারিয়া ব্যাটের ফেসটাকে ওপেন করে চমৎকারভাবে ওই পয়েন্টের উপর দিয়ে ছক্কা মেরে দিলেন। আর এরপর আমার মনে আছে পাথিরানার একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে চমৎকার পুল শট করে ওটাকে মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠান। আর এরপর বলের অ্যাঙ্গেল চেঞ্জ করেছিলেন ওই জায়গায় আর কি পাথিরানা, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি, মানে ওই শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে এইবার তিনি আর কি ছক্কাটা মারলেন ওই মানে ডিপ স্কোয়ার লেগ দিয়ে।
এই 3 ছক্কা খাওয়ার পর পাথিরানা কিন্তু তার পরের ডেলিভারিটা একটা দারুণ কামব্যাক করেছিলেন, একদম সামনের দিকের একটা লেংথে বল প্রডিউস করেছিলেন, কিছুটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি ছিল, কিন্তু প্রিয়ান সারিয়া মানে ওইখানেও আমি বলবো একটু ভাগ্যবান ছিলেন, লিডিং এজ হওয়ার পরেও ওই বলটা আর কি থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে চলে যায়, আর ওই বাউন্ডারিটা পাওয়ার সাথে সাথেই মাত্র 39 বলে নিজের 100টা এদিন তুলে নেন। মানে বলতে গেলে আইপিএলের ইতিহাসে এটা হচ্ছে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। মানে প্রথম আইপিএল খেলতে নামেই যে তিনি মানে মাত্র 19 বলে 50 পেলেন, আবার ওই সেম ম্যাচে 39 বলে 100 গন্ডি টপকে গেলেন, মানে অনবদ্য অসাধারণ পারফরমেন্স, সেটা কিন্তু বলাই বাহুল্য, তাও কিনা ইনিংসের মাত্র 13 ওভারের মধ্যেই। তো সেঞ্চুরি পাওয়ার পর তার ঠিক ভেরি নেক্সট ওভারেই নূর আহমেদ যখন বল করতে এসেছিলেন, তার একবারে সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতে তিনি স্লগ সুইপ করেছিলেন, ওই লং অন ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় মানে একটু অল্পের জন্য আর কি বলতে গেলে মানে সামান্য মিস টাইমড হয়ে তিনি ওই জায়গায় মানে ক্যাচ আউট হয়ে যান। তো যার ফলে মাত্র 42 বল খেলে 103 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলে গেছিলেন এই প্রিয়ান সারিয়া। মানে পার্টিকুলারলি তার খেলা ওই আর কি যে বড় বড় ছক্কাগুলো তিনি মেরেছিলেন, 7টা বাউন্ডারি 9টা ওভার বাউন্ডারি মেরেছেন তার এই আর কি ইনিংসটায়। তো ওই জায়গায় আমাকে বলতেই হবে মানে প্রিয়ান সারিয়ার মানে তার ইনিংসের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা ছিল মানে মানে পেস বোলারদেরকে তিনি ওই জায়গায় খুব ভালোভাবে আর কি নেগোশিয়েট করছিলেন, পার্টিকুলারলি ভি জোনটাকে খুব ভালোভাবে তিনি কাজে লাগাচ্ছিলেন। তবে পেস বোলারদের এগেনস্টে তার ফুটওয়ার্কটা কিন্তু মানে সেরকমভাবে খুব একটা আমার চোখে পড়েনি, মানে পেস বোলারদেরকে তিনি ওই জায়গায় আমি বলবো স্ট্যান্ড ইন ডেলিভার শট খেলতেই পছন্দ করছিলেন, তার শরীরের থেকে যে দূরেও বলগুলো ছিল সেগুলো কিন্তু তিনি মানে বেশ আর কি বলতে গেলে অনেকটাই আর কি মানে বটম হ্যান্ড ডমিনেটেড শট খেলছিলেন, কিন্তু স্পিন বোলারদের এগেনস্টে তিনি ফুটওয়ার্কটাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছিলেন, পার্টিকুলারলি নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, মানে যাদের এগেনস্টে তিনি এই দিন আর কি ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। আর প্রিয়ান সারিয়ার ব্যাটিংয়ে আরেকটা যে জিনিস আমার ভালো লাগলো সেটা হচ্ছে তার ব্যাট সুইং, মানে তিনি যে বড় বড় ছক্কাগুলো মারছিলেন সেটা পেস বোলার কিংবা স্পিন বোলারদেরকে বলুন না কেন, পার্টিকুলারলি পেস বোলারদেরকে তিনি ওই যে একেবারে ফুল ফেজে যে ব্যাটটা ঘোরাচ্ছিলেন, ওই যে তার একবারে যে ব্যাট সুইংটা একেবারে যে এই রকম পজিশন থেকে আসছিল মানে অসম্ভব ছিল, মানে ওইখানেই বলতে গেলে তিনি সমস্ত আর কি পাওয়ারটা জেনারেট করে যে বড় বড় ছক্কাগুলো মেরেছেন, মানে তার স্ট্রেংথের অন্যতম জায়গা হচ্ছে তার ওই ব্যাট সুইং। তো ডেফিনেটলি তার খেলা 103 রানের এই ইনিংসটাই কিন্তু আমি আবারও বলছি পাঞ্জাব আর চেন্নাই এই দুই দলের মধ্যে ফারাকটা আলটিমেটলি গড়ে দিয়েছে, যে কারণে মানে সিএসকে মানে এই রানটা চেস করছিল তারা একটা সময় খুব ভালোভাবে আশাও জাগিয়েও মানে শেষ পর্যন্ত মানে ম্যাচটা তারা হেরে গেল মাত্র 18 রানের ব্যবধানে। আর যার ফলে প্রিয়ান সারিয়ার এই দুর্ধর্ষ ফ্যান্টাস্টিক এই ম্যাচ উইনিং অনবদ্য ইনিংসটার জন্যই তার হাতেই কিন্তু এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে। তো কেমন ছিল সিএসকের এগেনস্টে এই প্রিয়ান সারিয়ার এই ঝোড়ো 103 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।